Welcome to another video regarding longitudes and latitudes. Class 9 concept from the book Frank. Today we are going to discuss about some important give reason type questions. So let's start. Keep the speed at 1.5x. This will be a complete bilingual video. I will be using English and Bengali simultaneously. Use headphones. প্রথম যে কোশ্চেনটা যেটা আমরা ডিল করব সেটা হচ্ছে give reason why longitudes are known as meridians. তাহলে এখানে আমরা দুটো কিওয়ার্ড পেয়ে গেছি। কিওয়ার্ড হচ্ছে মাস্ট একটা অ্যান্সারে। তাহলে একটা হচ্ছে লংগিটিউডস পেয়েছি আর একটা পেলাম আমরা মেরিডিয়ানস, রাইট? লংগিটিউডস আর মেরিডিয়ান এই দুটো আমরা জিনিস পেলাম। এইটা বোঝার আগে উই আর গোইং টু সি দ্য ডায়াগ্রাম ফার্স্ট। ডায়াগ্রামটা দেখে নাও। দিজ আর লংগিটিউডস, ঠিক আছে? এই যে এইগুলো লংগিটিউডস। যদি আমি এটা খুব সহজভাবে আঁকি, ঠিক আছে, এটা যদি এরকম হয় তাহলে এই যে লাইনগুলো গেছে এগুলোই সব লংগিটিউডস, ঠিক আছে? লংগিটিউডসগুলো কিন্তু সাইজ এক। কেন সাইজ এক বলছি? তার কারণ এটা ল্যাটিটিউডসের মতো না। ল্যাটিটিউডসটা কি? আর্থ আমরা জানি, মাঝখানে আর্থ ইজ বাল্জড অ্যান্ড ইট ইজ ফ্ল্যাটেন্ড ইন দ্য পোলস। তাহলে বাল্জ যখন, তাহলে এই জায়গাটার ডিস্টেন্স সব থেকে বড় হবে। ল্যাটিটিউড যেগুলো হবে, যেগুলোকে প্যারালালসও বলা হয়, আর উপরে যত যাবে কমবে। সিমিলারলি নিচেও যত যাবে কমবে। বাট লংগিটিউডসের কেসটা কিন্তু ওরকম না। লংগিটিউডসটা হচ্ছে দিস আর মেরিডিয়ানস। এরকম এগুলো হচ্ছে ভার্টিক্যাল লাইন্স, এগুলো কিন্তু হরাইজন্টাল না। এগুলো সেম। মানে সাপোজ কি হচ্ছে, আমি আরো ইজি ভাবে বোঝাচ্ছি। সাপোজ আমাদের এখানে সান আছে। সানের যে রেসটা পড়ছে না এর মধ্যে, এই সান রেসটা পড়বে, ঠিক আছে? তাহলে এই যে ল্যাটিটিউডটা আছে, এই যে লংগিটিউডটা আছে, এই লংগিটিউডটা যেটা আছে, এই লংগিটিউড যেটা আছে, তাহলে সান রেসটা যেখানে পড়বে পুরো জায়গায় কিন্তু সেম রেস পড়ছে। তাহলে কিন্তু এইটা অতটা রেস পাচ্ছে না যতটা না এটা পাচ্ছে। সিমিলারলি এইটা আরো ডাইরেক্ট রেস পাচ্ছে, সানের থেকে ডিরেক্ট রেস পাচ্ছে। সিমিলারলি এইটা কিন্তু পাচ্ছে না, এটা কিন্তু অন্যদিকে ফেস করেছে, সানের অন্য অপোজিট সাইডে ফেস করেছে। যেমন এইগুলো একদম অপোজিট সাইডে ফেস করেছে, এগুলো কিন্তু হালকা ডার্ক, মানে এখানে কিন্তু রাত। এবার যখন এখানে দিন চলছে, when the sun rays are directly falling in the longitudes, each part of the longitude receives midday একসাথে। এটা অলমোস্ট একসাথে সব জায়গায় মিড ডেটা এরা এক্সপিরিয়েন্স করবে, ঠিক আছে? সব জায়গায়, কারণ সান রেসে ডাইরেক্টলি পড়ছে। এই যে এগুলো ঘুরছে, এবার এগুলো তো ঘুরছে। এই যে আর্থ ইজ রিভলভিং, আর্থ তো এরকমভাবে ঘুরছে না, রোটেট করছে। আর্থ রোটেট করছে। এই রোটেশনের জন্যই কিন্তু সান রেস যখন পড়বে, সেটা যেখানে পড়বে সেটাতে ডাইরেক্টলি পড়ছে। মানে যদি এখানে প্লেস এক্স হয়, যদি এখানে একটা প্লেস আছে, এখানেও যেই সান রেসটা পড়ছে যেই ইন্টেন্সিটিতে, এখানেও সেম ইন্টেন্সিটিতে পড়ছে। আবার এখানেও যেটা পড়ছে সেটা এখানে পড়ছে। তার মানে এইটা না এইটাতে পুরোটা যেটা পড়ছে সেম এটাতে পড়ছে না, সেটা না। কারণ এইগুলো এক একটা ইন্ডিভিজুয়াল লংগিটিউডসে সেম সানরেজ পড়ছে, ঠিক আছে? তাহলে যদি আমাদের এই অ্যান্সারটা কনস্ট্রাকটিভ ওয়েতে লেখা হয়, ঠিক আছে, যদি আমাদের এই অ্যান্সারটা এক্সামিনারে বা এক্সামে যদি আমরা কনস্ট্রাকটিভ ওয়েতে লিখি, আমরা কনসেপ্টটা বুঝে গেলাম। সো বিফোর রাইটিং দ্য এক্সাম or before writing the answer, we understood the concept now. তাহলে এটা এরকমভাবে লেখা যেতে পারে যে longitudes are also called meridians, তাই তো? মেরিডিয়ান ওয়ার্ড মিন্স মিড ডে। কি বললাম? মিড ডে। এটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা আমি বললাম। তার মানে কি? all the places on the same meridian have their noon at the same time. noon মানে সান রেজের এটা পড়ছে। তাহলে কি? all the places on the same meridian have their noon at the same time, ঠিক আছে? যেটা বললাম, দ্যাট ইজ ওয়াই longitudes are known as meridian. খুব ইজি গিভ রিজন এটা। ইট উইল ফেচ ইউ 2 মার্কস ইন ইউর এক্সাম, ইন ইউর আপকামিং এক্সামস, ঠিক আছে? তো এই কনসেপ্টটা আমরা আজকে পড়লাম। নেক্সট যেই গিভ রিজনটা পড়বো সেটা আমরা দেখে নেব।
নেক্সট যে গিভ রিজনটা যেটা আমরা পড়তে চলি সেটা হচ্ছে গিভ রিজন ওয়াই লংগিটিউডস অ্যান্ড ল্যাটিটিউডস আর এক্সপ্রেসড ইন অ্যাঙ্গেলস। এই যে ডিগ্রি থাকে না, এটা 25 ডিগ্রি। সাপোজ এই যে ওপরের যে ডায়াগ্রামটাই দেওয়া আছে, খুব ইজি, আমরা দেখতে পাচ্ছি এখানে ডিগ্রি আছে। এই যে ডিগ্রি আছে, ডিগ্রিটা দেখে মাথায় প্রথমেই এটা আসবে যে আর্থ ইজ round in shape. Round to na? In the first chapter we have discussed that the particular shape of earth is oblate spheroid. কি shape? Oblate spheroid. তার মানে কি? সাপোজ এখানে একটা আর্থ আছে, এই যে এটা সাপোজ এটা একটা আর্থ আঁকলাম, হ্যাঁ। এবার আর্থ পুরো গোল, মানে ইট ইজ 360 ডিগ্রি। তাহলে সেন্টার থেকে যেই পয়েন্টই যায় না কেন, ভাবো এটা সেন্টার, সেন্টার থেকে যেই প্লেস এক্স আছে এখানে, প্লেস ওয়াই আছে এখানে, প্লেস এক্স আর প্লেস ওয়াই, যাই করি না কেন, the distance will be in angle. The distance will be in angle. Distance will be in angle. কেন angle? Because of the shape of earth. Shape of earth এর জন্য the distance will be always in angle, and also it is useful to find a particular place on earth. এইটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, উইথ exact location and precision. লোকেশন উইথ এক্স্যাক্ট লোকেশন প্রেসিশন মানে একদম আমরা ডিরেক্টলি বলে দেবো। যদি আমরা এটা না জানো তাহলে সাপোজ পুরো তো ওয়ার্ল্ড আছে, এরকমভাবে ওয়ার্ল্ড পুরোগুলো আছে এরকম, দিজ আর ওয়ার্ল্ডস অর দিজ আর রাদার কান্ট্রিজ। আ শিপ ইজ ন্যাভিগেটিং ফ্রম হিয়ার টু হিয়ার। আমরা কিন্তু এক্স্যাক্ট এরকমভাবে বলতে পারবো না যে ইট ইজ this kilometer away from this or it is that kilometer away from this. Whenever we are going to mention or measure the distance, আমরা কারো রেসপেক্টে মেজার করতে হবে। যদি আমরা নর্মাল কিলোমিটারে মেজার করি, সাপোজ এটা একটা এক্স প্লেস আছে, এটা ওয়াই প্লেস আছে, শিপটা এক্স থেকে ওয়াই এর দিকে, ওয়াই থেকে এক্স এর দিকে যাচ্ছে শিপটা, ঠিক আছে। আমরা তাহলে বলতে হবে উইথ রেসপেক্ট টু ওয়াই ইট ইজ 12 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম ওয়াই অ্যান্ড ইট ইজ 80 কিলোমিটার ফার ফ্রম এক্স। তাই এই যে অনেকটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে, বাট যদি আমরা ডাইরেক্টলি বলে দিই যে ইট ইজ এত ডিগ্রি ইস্ট উইথ এত ডিগ্রি ওয়েস্ট, or ইট ইজ এত সাম ডিগ্রি, এত ডিগ্রি ল্যাটিটিউডসে আছে আর এত ডিগ্রি লঙ্গিটিউডসে আছে, তাহলে ওর এক্স্যাক্ট লোকেশনটা পেয়ে যাবো। কী করে পাচ্ছি? এই যে এগুলো লঙ্গিটিউডস অ্যান্ড দিজ আর ল্যাটিটিউডস, দিজ আর গ্রিডস, রাইট? ফার্স্ট চ্যাপ্টার, দিজ আর গ্রিডস। তাহলে এই গ্রিডটা কত ল্যাটিটিউড হবে? যদি এটা 1 ডিগ্রি হয়, 2 ডিগ্রি হয়, 3 ডিগ্রি হয়, আর এটা যদি 1 ডিগ্রি হয়, 2 ডিগ্রি হয়, তাহলে এই যে গ্রিডটা আছে এটা কিন্তু 1 ডিগ্রি 2 ডিগ্রির মাঝখানে আছে। তো যে এক্স্যাক্ট লোকেশনটা পাচ্ছি আমরা, যদি সেম দুটো বডি পাশাপাশি, তাও এটার লোকেশন আলাদা হবে উইথ রেসপেক্ট টু আর্থ সেন্টার, আর এইটারও লোকেশন আলাদা হবে উইথ রেসপেক্ট টু আর্থ সেন্টার। কিন্তু কম্পারেটিভলি যদি আমরা কিলোমিটারে মেজার করি, মোটামুটি ওইটা একই ডিস্টেন্স শো করবে। সো টু গেট রিড অফ দ্য কনফিউশন, এখানে আর একটা অপশন আছে, টু গেট রিড of confusion and also because of the shape of earth which is oblate spheroid, the latitudes and longitudes are always expressed in angles. এটার জন্য আমরা কি করি, it is also useful to help a particular place on earth with exact location and precision. Precision মানে একদম নিখুঁত ভাবে, ঠিক আছে। So it is the second give reason from this chapter, and I hope it is another important concept and now it is clear to you. So this was all about today. যদি ভালো লাগে for this explanation, please like and subscribe, and see you soon in my next video, which is also regarding longitudes and latitudes but in a application manner. Thank you.